আসলে আমার হাজব্যান্ড কোনো দোষ করে নাই, নির্দোষ। উনি একটা কল আসছিল ওনার কাছে, উনি কলটা রিসিভ করার পর যাত্রী উঠায়। এ যাত্রী ধানমন্ডিতে যাইবে, পরে এনার লোকেশনে যে বলতেছিল যাইতেছিল, যার পরে ইতিমধ্যে ইনি বলে এনার মধুবাগ থেকে এনার একটা বন্ধু এনার গাড়িতে উঠবে, এনার সঙ্গে যাবে। তো আমার হাজব্যান্ড বলছে তাহলে লোকেশনটা আমাকে ম্যাডাম অ্যাড করতে বলেন। উনি বলে না, লোকেশন অ্যাড করা যাবে না। তখন আমার হাজব্যান্ড বলছে লোকেশন অ্যাড করা মানে অ্যাড না যদি করেন এভাবে তো যাওয়া সম্ভব না ম্যাডাম, লোকেশন অ্যাড না করলে আমি যাব না। লোকেশন না অ্যাড করলে আমি ম্যাডাম আমি যাইতে পারবো না। কেন যাবেন না? আমার হাজব্যান্ডের সঙ্গে খারাপ বিহেভ করার পরে উনি বলে আমি কিন্তু লস করবো, চিল্লাবো, এমন করে বলতেছে। তখন আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে আপনি নামাই যান, আপনাকে নামিয়ে দিচ্ছি, আপনি নামে যান বলে ওই নিজুম রবিনা বলছে ঠিক আছে আমাকে নামাই দেন। তখন হাতিঝিলের এখানে এনাকে নামে দেওয়া হয়। ইনি দরজাটা ঠাস করে লাগাই দিয়ে নেমে যান এবং আমার হাজব্যান্ডকে তার ভাড়াও দেয় নাই। পরে এনার জায়গায় চলে যান, আমার হাজব্যান্ডের মতন চলে যায়। পরে ইনি বলছেন যে আমার হাজব্যান্ড নাকি তাকে কিডন্যাপ করার চেষ্টা করছে, বিভিন্ন এনাকে ফাঁসাইছে। আবার বলছেন যে 100 বা 80 নেবলে গাড়ি নাকি চালাইছে। ঢাকা শহরে কি এমন করে গাড়ি চালানো যায়? আর আপনারা দেখবেন ও নাকি বলছে ঝাঁপ দিছে, আর ঝাঁপ দিলে ওনার তো হাত পা কেটে যাবে। ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে, আপনারা দেখলে চেক করলে দেখতে পারবেন। আর এই ঘটনাটা ঘটছে দুপুর 12টার সময় কি অ্যাপসের মাধ্যমে কাউকে কিডন্যাপ করা সম্ভব? ওনার এগুলো সব সাজানো নাটক। উনি ভাইরাল হওয়ার জন্য এগুলো বলছে, আমার স্বামীকে ফাঁসাচ্ছে, আমরা দিন আনি দিন খাই। আজকে আমার হাজব্যান্ড নাই, ওনার পিছনে এত টাকা খরচ হচ্ছে, আমি কোথায় পাবো? আমি মানুষের থেকে হাওলাত করে নিয়ে চলতেছি, মানুষ আমায় কতদিন দিবে? আমি নিঃস্ব। আপনারা আমার পাশে দাঁড়ান। দেশের সরকার বর্তমান ডক্টর ইউনূসকে আমি যেন বলতেছি, উনি যদি আমার ভিডিওটা দেখে থাকে তা আমার সহযোগিতা করুক, আমার পাশে দাঁড়াক, আমার স্বামীকে ন্যায় বিচার পায় দেখ। আমার স্বামী আসলে কখনো কোনো মেয়ের দিকে আপনারা আমার স্বামীর মোবাইল সার্চ করতে পারেন, দেখতে পারেন ওভারে কতদিন কতটা কল মারছে আর কতটা যাত্রী ওনার নামে অভিযোগ দিছে। ও কোনোদিনও একটা মেয়ের দিকেও মানে চোখ তুলে তাকায়নি, মেয়েদের যথেষ্ট সম্মান করে। আমার 8 বছর ওনার সঙ্গে ঘর করা হচ্ছে না, উনি ভুল বলছে। আমার হাজব্যান্ড যদি না থামাতো তাহলে উনি কীভাবে নামলো? আর উনি যে বলছে উনি ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিলে তো উনি অসুস্থ, ওনার হাত পা ভেঙে যাবে। আবারও বলছে উনি 180 স্পিডে গাড়ি চালাইছে। এভাবে যদি চালায় আর উনি যদি থামাতে বলে, স্লো করে নামায়, ওনার যদি উদ্দেশ্য থাকতো ওনাকে কিডন্যাপ করার, আর উনি বলছে আবার উনি এটাও বলছে যে ওনাকে স্প্রে করে ওনাকে নাকি কিডন্যাপ করতে পারতো, তাহলে তো আমার স্বামীর যদি ওকে ওই রকমই যদি ওনার থাকতো, মনের মধ্যে শয়তানি থাকতো, তাহলে তো তাকে কিডন্যাপ করে নিত, তাকে তো নামাই দিত না। আর গাড়ি যদি 100 স্পিডে গাড়ি চালাতো তাহলে কেন সে স্লো করবে? কিডন্যাপ করার উদ্দেশ্য থাকলে কেন তিনি এই করবে? তানার বক্সে তাহলে স্প্রে থাকতো, তাই স্প্রে মারেই দিত, ওনাকে যাওয়ার তো সুযোগ দিত না। আর উনি তো তাহলে গাড়ির জানলাটা লক করে রাখতো, লক করে রাখতো না, লক তো খুলে উনি আর আওয়াজ করতে পারতো না। উনি যেই সব বলছে না, ওপারে যে রাস্তা দেখাচ্ছিল আমার হাজব্যান্ডকে, যেখানে লোকেশন যেটা দেখাচ্ছিল সেভাবে যাচ্ছিল। উনি বলছে ওনার বন্ধু যাবে মধ্যবাগ নাকি বলতেছে, এখান থেকে যাবে মধুবাগ থেকে। তে আমার হাজব্যান্ড বলছে আপু আপনি লোকেশনটা অ্যাড করতে বলেন। ও নিজুম রুবিনা বলছে না, লোকেশন অ্যাড করা যাবে না। আমার হাজব্যান্ড বলছে লোকেশন যদি অ্যাড করা না যায় তাহলে এভাবে ওভারে তো দেখাচ্ছে যাওয়ার নিয়ম না, আমি এভাবে যেতে পারবো না, আপনি অ্যাড করেন তাহলে আমি যাব, নাহলে আমি যাব না। এই বলাতে আমার আমার হাজব্যান্ড এতে ওনার আসলে একটা রাগ, যে সামান্য একটা ড্রাইভার হয়ে আমাকে এভাবে নামিয়ে দিল, এজন্য উনি আমার স্বামীর বিরুদ্ধে এইসব মিথ্যা ছড়াচ্ছে।